আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত দানের কথা বলেন? দানের টাকা কি আল্লাহর কাছে যায়? আল্লাহর নবীর কাছে যায়? আল্লাহর নবীর কাছে যায় না। দানের টাকা আল্লাহর কাছেও যায় না, আল্লাহর নবীর কাছেও যায় না, আল্লাহর বান্দাদের মধ্যে বন্টন হয়। তাহলে আল্লাহর কাছে যেই টাকা যায় না, ওই দান করার জন্য আল্লাহ কেন এত গুরুত্ব দিবেন? তার কারণ হচ্ছে দানে দুটো উপকার আছে। এক, তাজকিয়াতুন নাফস হয়। যখনই আপনার পকেট থেকে কষ্ট হলো আপনি একটা টাকা বের করে মানুষকে দিবেন, আপনার অন্তর থেকে হিংসা এবং অহংকার কমে যাবে। আপনার তাজকিয়াতুন নাফস হবে, অন্যের প্রতি সহমর্মী হবেন, অন্যের প্রতি দয়াদ্র হবেন। আরও যখন আপনার এই একটা টাকা পকেট থেকে বের হয় না কোনো মতেই, মানুষের দুঃখ কষ্ট দেখলেও, মানুষের চোখের পানি দেখলেও, তার মানে আপনার অন্তর শক্ত হয়ে গেছে। এটা অহংকারী অন্তর, হিংসুটে অন্তর। তো অন্তরকে নরম করার জন্য দান করতে হবে। তাজকিয়াতুন নাফস, হিংসা এবং অহংকার মুক্ত করার জন্য দান করতে হবে। দুই, কিয়ামতের মাঠে আমরা অসংখ্য সমস্যা নিয়ে আমাদের উত্থান হবে। কেননা আমরা ইবাদতের জগতে সকল ইবাদত তো পরিপূর্ণ করতে পারিনি। 2 রাকাত সালাতে দাঁড়ালেও সারা দুনিয়ার সকল কথা মাথায় আসে। তাহলে কোন ইবাদতটা কখন দাবি করবো যে এটা পরিপূর্ণ করেছি? না সালাত, না সিয়াম, না হজ, না জাকাত। সব জায়গায় কোতাহি আছে, অপূর্ণাঙ্গতা আছে। আর মানুষ মানেই থাকবে। পাশাপাশি অসংখ্য গুনাহ আছে। কত মানুষের গীবত করেছি, কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষের নিন্দা করেছি, কত মানুষের সম্পদ হয়তো নিয়ে নিয়েছি, ফেরত দেইনি, বা বাকি ছিল পরিশোধ করিনি, কত কি ঘটে। রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছি, বকে দিয়েছি। এই যে অসংখ্য সমস্যা নিয়ে কিয়ামতের মাঠে আমাদের উত্থান হবে, এগুলো প্রত্যেকটা ল্যাকিংসের ব্যাকআপ দিবে আপনার দান। বলেন আল্লাহু আকবার। যখন পাওনাদার আসতে থাকবে, দান থেকে পরিশোধ হতে থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দানের প্রতি এত উদ্বুদ্ধ করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত দানের কথা বলেন? দানের টাকা কি আল্লাহর কাছে যায়? আল্লাহর নবীর কাছে যায়? আল্লাহর নবীর কাছে যায় না। দানের টাকা আল্লাহর কাছেও যায় না, আল্লাহর নবীর কাছেও যায় না, আল্লাহর বান্দাদের মধ্যে বন্টন হয়। তাহলে আল্লাহর কাছে যেই টাকা যায় না, ওই দান করার জন্য আল্লাহ কেন এত গুরুত্ব দিবেন? তার কারণ হচ্ছে দানে দুটো উপকার আছে। এক, তাজকিয়াতুন নাফস হয়। যখনই আপনার পকেট থেকে কষ্ট হলো আপনি একটা টাকা বের করে মানুষকে দিবেন, আপনার অন্তর থেকে হিংসা এবং অহংকার কমে যাবে। আপনার তাজকিয়াতুন নাফস হবে, অন্যের প্রতি সহমর্মী হবেন, অন্যের প্রতি দয়াদ্র হবেন। আরও যখন আপনার এই একটা টাকা পকেট থেকে বের হয় না কোনো মতেই, মানুষের দুঃখ কষ্ট দেখলেও, মানুষের চোখের পানি দেখলেও, তার মানে আপনার অন্তর শক্ত হয়ে গেছে। এটা অহংকারী অন্তর, হিংসুটে অন্তর। তো অন্তরকে নরম করার জন্য দান করতে হবে। তাজকিয়াতুন নাফস, হিংসা এবং অহংকার মুক্ত করার জন্য দান করতে হবে। দুই, কিয়ামতের মাঠে আমরা অসংখ্য সমস্যা নিয়ে আমাদের উত্থান হবে। কেননা আমরা ইবাদতের জগতে সকল ইবাদত তো পরিপূর্ণ করতে পারিনি। 2 রাকাত সালাতে দাঁড়ালেও সারা দুনিয়ার সকল কথা মাথায় আসে। তাহলে কোন ইবাদতটা কখন দাবি করবো যে এটা পরিপূর্ণ করেছি? না সালাত, না সিয়াম, না হজ, না জাকাত। সব জায়গায় কোতাহি আছে, অপূর্ণাঙ্গতা আছে। আর মানুষ মানেই থাকবে। পাশাপাশি অসংখ্য গুনাহ আছে। কত মানুষের গীবত করেছি, কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষের নিন্দা করেছি, কত মানুষের সম্পদ হয়তো নিয়ে নিয়েছি, ফেরত দেইনি, বা বাকি ছিল পরিশোধ করিনি, কত কি ঘটে। রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছি, বকে দিয়েছি। এই যে অসংখ্য সমস্যা নিয়ে কিয়ামতের মাঠে আমাদের উত্থান হবে, এগুলো প্রত্যেকটা ল্যাকিংসের ব্যাকআপ দিবে আপনার দান। বলেন আল্লাহু আকবার।